সাপটি কখন দেখেছিলে? এটা হবে দাসপুর থানা, রানাপুর না নিমতলা? নিমতলা রানাপুর। আপনার নাম? আপনার নাম? ওঠাতে সরে আসুন। বিড়ালটা 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 জানে সাপটা আছে, বিড়ালটা জানে। বিড়াল একটা এমনই জিনিস, ওই যে বসে আছে, ওরা জানে ভালো জিনিস এলেও জানে, খারাপ জিনিস এলেও জানে। বিড়াল তো ঘিরেলে বসে থাকবে। ফোনটা ধরো, ভিডিও করো। ওই দিকটা লক্ষ্য রাখবো, ধারটা। জানলা বন্ধ আছে। উল্টি দাও আমি আছি, তুই চলে দুটো গিয়ে মারলো হয়, চিল্লি চিল্লি ভালো খেতে। উল্টি দাও না, ডাকবার জন্য সে আসছে। যা তা জিনিস আমরা দিইনি, তাদের সঙ্গে ভালো আসছে কেমন ছবি। ওই জানা টেনে না, আরে আছে সে ঠিক। ফোন এটা দেখি বড় হয়ে আছে, সব ভিডিও ভিডিও করতে হবে না, ভিডিও দিয়ে দেবো ফুটো। সরিয়ে দাও না, দাঁড়াতে দেরি করছো। ঠিক আছে, এটা সরাই নাও। ঠিক আছে, এইটাকে সরিয়ে নাও। ওই রাখি চলে গেছে না, কোথায় ঝাড়া আছে বাবা? ওই দুটো নিচে আছে মনে হয়। নিচে নামি দাও না, নিচে নামাচ্ছি। থাক না রে, এখন আমি লোক করে আমাকে ঝুঁকিটা দে, খেলা না সেই বস্তাটার গায়ে বলছি না, সরে যাও সরে যাও। বস্তাটা টেনে টান না, টান 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 হয়ে গেছে।
আরে কিছু হবে না, ওরা ধরে হয় ঘুরে বস্তাটা সরো সরো। বস্তাটা টেনে লাও। ও হয়ে গেছে, আর কিছু করো না, সব হয়ে গেছে। হয়ে গেছে, ধরে লিছে ধরে লিছে। ওনারা সব ধরে নিয়েছি ধরা। এইখানটায় আসবে, দাঁড়াও দাঁড়াও, ছাড়ো। এ বাবা মা মা এইখানটায় হ্যাঁ আমার ফোনটা করে আট দিকে, ফোনটা আট দিকে, তোমাকে সোজা করতে বলি হাত দিকে, ফোনটা আট দিকে করে সোজা করে দিও। সোজা আছে, আরো আছে। ইন্দুর খেতে এসে ঢোকে, ডোব আছে, এর সঙ্গে আরেকটা থাকবে। দেখলে সে যাতা জিনিস দেখে। দাঁড়াও না সব লিলে। ফোনেটা দেখছো? প্লাস্টিকের জার দিবে, বিস্কুটের যে সাদা জারগুলো একটা। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটার বন দপ্তর থেকে আসছি। 7টা রেস্কিউ করে নিচ্ছি, এটা শরীর সামনে খুবই বিষাদ স্যার। কিছু নিয়ে আসবে নি। বসা দিয়ে কাট আছে, বসা দিয়ে চলে গেছে। খুব বাচ্চা না, কি তোমাদের ঘরে ছেড়ে দিয়ে যাবে? এটা আমাদের ঘাটাল, ঘাটাল থানার রাস্তা। দাসপুর। আপনি প্রথম থেকে গেছিলেন? ওই যে কি নাম আপনার? চৈতন্য অধিকারী। চৈতন্য অধিকারী। বাড়িতে ধান লাগলে তো সব ইন্দুর আসবে, ইন্দুরকে খাওয়ার জন্য তো সাপ আসবে। এই ডিবেটা হবে না, বড় ডিবে দাও না, সে বিস্কুটের গুলো। ওইটা সাপটা ঢুকে থাকবে কি করে বুঝবেন? ঢাকা দিবেন কি করে? ওই সে ইয়ে ডিবা গুলো বল না, সে যেগুলো বিস্কুট ইয়ে করে বড়। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটের বনদপ্তর থেকে আসছি। আজকে আমাদের কুরবানি ঈদের দিন, এত থানাতে যেতে হইলো। আমরা নিমতলা ঢুকছি, থানা থেকে ফোন করছি, লেবারা কাজ করছে, ঢোকে ঢুকে আরো তাড়াতাড়ি আসতাম। মোটরসাইকেল ট্রেন পড়ে গেছে, বাবুকে বড়াবুকে বলে থানা থেকে আবার বাবুকে পাঠিয়ে মোটরসাইকেল জানি করেছেন। এক মাসে এতগুলো কাজ করে ফেলেছি। ধান ফান আপনারা এভাবে রাখছেন, মাটির ঘরে এভাবে রাখবেন না। জীবনের দাম ঢের, ধান বিকিয়ে দেন, টাকা নিয়ে কোথায় যাবেন? ইন্দুর খেতে সাপে যায়, মানুষের কামড়ালে কি হবে? এটা সত্যিকারের দেখো, ঢেমা সব বলছিল। ঢেমনা সব বয়সটা কম বলে ওরকম লাগে, সাদা সাদা এটা সবাই আছে। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন 2 কিলো। চুনটা কেন কারেন্ট আটকা হয়। 1 কিলো চুন দিবেন জলে, জলটা ফুটবে 15-16 লিটার জলে 1 কিলো চুন 250 ব্লিচিং দিয়ে জলে গুলে বাড়ি চারধারে দেন। আর ওটা হয়ে যেতে পারে। মাটির বাড়িতে আপনার থাকবে ওইটা দাও, ওইটা ওই বাম হাতেরটা। বাম হাতেরটা দিবে, বাম হাতেরটা। বাড়ি চারধারে দিবেন। বাড়িতে কখনো কার্বন দেবেন না, কার্বন 1 সপ্তাহ। কোনটা দেবেন? আরশোলা পোকামাকড় বিশেষ শহীদ হয়ে যাবে। এই যে বাসগুলি রেখে দেন, চন্দ্রবাড়াতে শুয়ে থাকে। বাস টাসগুলো দাঁড় করে রাখতে হবে, রাখবেন। জীবনের দাম তো ঢের। ধানকে পারলে বিক্রি করে দাও। লক্ষ্য ইন্দুরের দিকে। ধান আছে মানে ইন্দুর আসবে, ইন্দুরে হয়ে যাবে সাপা। পাখি চাষ করলে সাপা। রাত্রেবেলা 12টার সময় মহেশ কোচবিহার আমাকে ফোন করছে, সামনে কি করছে কালকে ওটা সবার ঘরে ঢুকে গেছে। রাত তখন 10টা 11টা বিশাল সাপ। কোচবিহারতে ফোন করছে 1.5 কুইন্টাল মোবাইল সাপ, তার ঘরে ঢুকে থর থর করে কাঁপছে। বলছি ভিডিও করে পাঠা, তো ভিডিও করতে পারি, ঝাঁক করে ফোন করে পাঠিয়েছে। বলছে আপনি আসবেন তো? বলে আমি ঘাটালে আছি, আমার কাছে প্লেন দেয়নি এখনো সরকার। আমি এখানে হেলিকপ্টার চাপবো, আর কোচবিহারের নাম একটা ফোন নাম্বার দিন বড় বাবুর ছবি ছেড়ে যাবে। এটা জল দিয়ে একটু ধুয়ে দেবো না, ভালো ভালোই আমাদের দাসপুর থানা, রানারপুর, পশ্চিম মেদিনীপুর, নিমতলার সামনে, নিমতলা পুরোনো বাজারের সামনে।
সাপটি বাবু আপনার নামটা কি বললেন? চৈতন্য অধিকারী। আজকে আমি এলাম এখানে সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটার বন দপ্তর থেকে আসছি। আজকে আমাদের কুরবানি ঈদের দিন, তাতেও আসতে হলো থানাকে বা এখানে। আর ঘরে কাজ ফেলে দিয়ে আসতে হলো। আসলাম ঘরে বলতে আমি আসলাম, আর এরকম বাজার করে খেতে বলে কে যায়? আপনাদের এখান থেকে তিন চার ইটের ভিতর তো সাপ ধরে, ইটের ভিতর তো সাপ ধরে লেগেছে। দুটো ধরে লেগেছে, একটা না। আমাকে সব তুললে ফটো তুলে রেখো, দিয়ে পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে। তুলবে এখন, জুম করে টেনে বড় করে জুম করে। বড় করে তুল। আমি ভিডিওটা করছি। আচ্ছা, আমারটা ভিডিও চল। ওদের দাঁত উপরে দুটো দাঁত আছে, ওই দাঁতের গোড়ায় দুটো বিষের থলে আছে। কামড়ানোর পরে ওরা বিষটা থাকে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা মিলের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। হসপিটালে গিয়ে বললেই হবে সাপে কামড়িয়েছে, ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে, তখন অ্যান্টিভেনম পুশ করবে। এটা বিয়াজ বলা হয়। এই সাপের বিষ থেকে তৈরি হয় অ্যান্টিভেনম। আমার দেশে ঘোড়া আছে, উঠ নাই, ঘোড়াকে কামড়ানা করিয়া ওই ইয়েটা ডিবেটা সরো। হ্যাঁ হ্যাঁ, এই সময় একটা দাদা ছবি তুলবেন তো, ঝুম করে লে 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 তুল, ছবিটা তুলবেন। দেখে ছুটে বলে তুই এখনো দাসপুরের লোক এত চালাক আছে, ওই জন্য ওঝার কাছে যায়। 17 বছরের ছেলে মারা গেছে। আর নেই এখন ওখানে নাই, সব ডোবে হবে যেখানে আছে, আছে যেখানে জোর থাকবে। এরা ধানগুলো কোনো দাসপুরের মানুষ ওঝার কাছকে যাচ্ছে। সেদিন বাটির ঘরে কারেন্ট মোবাইল চার্জ করতে, কথা শুনেন, মোবাইল চার্জ করতে দিতে গেছে 17 বছরের ছেলে, ইয়ং ছেলে, ক্রিকেট খেলে, বল খেলে, আর ডিজে কাল আছে। মুনিনের কাছে গেছে, বলেছে ধ্যাবনা সব কামড়িকে দিস, রাস্তায় 3 বার বমি মারা। ভাবতে পারেন এখনো দাসপুরের মানুষ এত সচেতন করছে, তাকেও মানুষ মাথায় ঢুকেনি। এখনো মানুষ ওঝা গুনে কাছে যাচ্ছে। তাও 1000 টাকা আসুন, সব মানুষগুলোকে ঘুরে ধূপ জেলে দাও। থানা তো খরিস সে ঢুকে গেছে পাঁচিলের গায়ে, খড় আছে, গাছ বড় গাছ আছে নূতন থানা। সাপের ভয় পালিয়েছে নূতন থানাতে, দুটো বন্যার পর সাপ ধরেছি, সে বিশাল সাপ, দেখলে কুল দাঁড়িয়ে না না, ওখান থেকে পালিয়ে এসে থানা, এই নূতন থানা এখানে সেখানে আবার সাপ রাইফেলের উপরে উঠে গেছে ভর্তি 300। বনেই ছাড়বে, গর্বে তোর জন্য। সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, অ্যান্টিভেনম হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে সরকারি ভাবে। আচ্ছা ওরা কি করবে, তোমাকে কি বলবে? তুমি জঙ্গলে ছেড়ে দেওয়া, আবার লিজ করে দেওয়া। না না, বিষ তুলে ওটা নেই। ঘোড়াকে আগে এই বিষটা দিবে, পুশ করবে, তারপরে ঘোড়ার একটা ইয়ে হবে, সেইটা ঘোড়ার জিনটাকে নিবে, তারপরে ঘোড়াকে কামড়ানো করা হবে, তারপরে ঘোড়া, জ্বর হয়ে যাবে। হ্যাঁ, সিরামটাকে তৈরি হয় অ্যান্টিভেনম। যখন অ্যান্টিভেনমটা দেওয়া হয় ভিএসটা, ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হবে, যুদ্ধে ছটফট করবে, তারপর ধীরে ধীরে ঠিক হবে। বদমাইশি দেখে সবটা ছটফটের সময় ছোট বাচ্চা, ছোট বাবা, কি ছোট বাচ্চা, অনেক বড় হয়। আর এরও ক্ষমতা প্রচুর। সিপিটা সিপিটা বলো টুক করে দিয়ে টিপে দেবো। কুকুরটাই তো ছুটিছে সাপটাকে, কুকুরটাই সাপ বিড়াল জানে সাপ, কুকুররাই ভালো জিনিস এলে বিড়াল জানে, কুকুররাই জানে আগে, জিনিস এলেও বিড়াল জানে। ওরা গন্ধ পেয়ে যাবে আগে। এই যে বিড়াল, বিড়াল কত ঠান্ডা দেখেছে, চিল্লাবে। কুত্তার থেকে বিড়াল অনেক বেশি। শুকছে আবার। আমাদের ঘরে আছে যে আমাদের পুচু
ওরাই জানবে ওই জন্য বড় জারগুলো খুঁজি কেন বলুন বলুন দাঁড়িয়ে চলে এলাম বড় জার নেই না চেন পড়ে গেছে যাচ্ছিল আমাদের থাকবে নি তো এর বড় সাইজ হলে ঠিক আমার ওরা মুখে বলে দিচ্ছে সব যাবে সেই ডিবাগুলো বল তাড়াতাড়ি ঢুকে গেছিল সেটা না ঢুকাতে পারলে কাজটা এটা দিবে না না সেটা বড় আর একটু এরকম ডিবাগুলো ঢুকে যাওয়ার সাথে সাথে ওই চাপাটা সিপিটার সঙ্গে সঙ্গে সব ছেঁড়া বলো আগে এটা দিয়ে আবার ছেঁড়া রাখবে কতই ঘুরে ঢুকে পড়বে বেগরামি করছে হারা মাংস ঢাকনাটা একটা আমরা বললে হবে মুখটাকে এবার যাক দাঁড়া মুখটাকে নামাও আরো তুলা আছে সব কালো কালো ধূপ একটা দেবে। কালো ধূপ কালো ধূপ কালো ধূপ। জ্বালো ঢুকে জ্বালো ঢুকে জ্বালো জল দিবে ভাই এটা ধুতে বলবো এত ময়লা আছে বাইরে ধুলো লাগে আমি জাহাঙ্গীর মঠন ঘাটা বনদপ্তর থেকে আসি সাপে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে দুটো হসপিটাল প্রত্যেকটা বিছানে 6টা 8টা করে ল্যাব থলে নেবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে কালকেশি যেটা আমরা কালাজ বলে বিছানে পরশু দিনে বিছানে ঢুকে গেছে একটা ছেলে বই পড়তে আর দুজন শুয়ে আছে রাত্রে 10টা বিছানে উঠে গেছে খাটের উপর হতে পারে ওই জন্য বিছানে ল্যাব থলে নেবেন ঘোড়াচুল বিচিংটা 25 দিন ছাড়া ছাড়া জলে গুলে বাড়ির চার ধারে সাপে কামড়ালে দুটো হসপিটাল সব দিকটা ঘুরি তুলে দাও বাড়িতে কি বললাম ঢুকিয়ে ফুটো করবে ওই ধূপের গন্ধটা দিয়ে দিল না কথাই হয়ে যাবে এটা ইয়ের জন্য নেই নিঃশ্বাসটা নিতে পারবে নিতে পারবে না সব দিন খেতে পেতো আজকে ওদের কাছে যেতে পারতো যেতে পারতো এটা ধরো জানি ঠাকুরের এত তো ভরা ওই 7 দিন ছাড়া ওই আহার যা দিও মা জল বালতি করে জল একটা মুড়ি ধরাও না ধূপটা হ্যাঁ জল দিয়ে দেওয়া হবে বালতি করে জল একটা মুড়ি ধান বিচে ধারা একবার না কি করে দাও কিছু মনে করো না একবারে কারণ এখন একটা আছে বলছে কোনো দরকার না ধান না পাই হ্যাঁ সাপ ভালো তো সাপ থাকা ভালো সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে ওরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সে তো সবাই জানে মানুষের সুবিধা অসুবিধা আছে যেটা ধানে দাম যায় পড়ে দাও নাহলে ওখানে দেখো নি অন্য জায়গায় রাখার টাকা থাকো নাহলে দিয়ে দাও সেবারে সেই আমাদের সেই বড় আছে সেইটা কি সেটা ছিল হ্যাঁ সেই বেলাটা দেখো পজ করে দেবো ভিডিওটা বসে এখন সেই